বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য ফারাক্কা ব্লকের মহেশপুর, অর্জুনপুর ও নয়নসুখ এলাকার বিভিন্ন পঞ্চায়েত সদস্য প্রতিনিধিরা আজ ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের মধ্যে অবস্থিত রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন অফিসে ডেপুটেশন দিলেন। দেখা গেল কর্মক্ষেত্রে প্রধান অনুপস্থিত, কিন্তু প্রধানের প্রতিনিধি দিচ্ছেন এলাকাবাসীর বিদ্যুতে লো ভোল্টেজের সমস্যা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সমস্যা নিয়ে ডেপুটেশন। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার, ফিডার ও লক ক্যানালের পশ্চিম পাড় সহ গোটা ফারাক্কা ব্লক। এই বৈদ্যুতির লো ভোল্টেজ নিয়ে রয়েছে সমস্যা। সেই সমস্যা একেবারে মানুষের নানা রকম ভোগান্তি, রয়েছে তীব্র অসন্তোষ। মুর্শিদাবাদ জেলাতেই রয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান। ওনার নিজের জেলার উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারই রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অথচ সেই ফারাক্কার মানুষজন ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ থেকে বঞ্চিত। অবশ্য বাম শাসকদের জামানায় এই কাজ করা হচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো প্রায় 15 বছর হতে চলল এই রাজ্যের তৃণমূল সরকারের, কেন এখনো এই সমস্যা রয়েছে বা কেনই বা বিদ্যুৎ সমস্যার সমাধান করা হয়নি? এই প্রশ্নের উত্তর বা জবাব দেবেন কে? আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা। ফারাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট। তাহলে দর্শক, এতদিন ধরে কি ফারাক্কার মানুষকে ইচ্ছা করেই বঞ্চিত রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে? কি বললেন আপনারা? ইলেকট্রিক নিয়ে ইলেকট্রিক অফিসে আসছে, আপনারা ডেপুটেশন দিলেন এসএসকে, বিষয়টা কি ছিল? বিষয়টা আমাদের দীর্ঘদিন থেকে এই সমস্যা ফারাক্কা তথা মহেশপুর, খাস করে মহেশপুরে আপনার দীর্ঘদিন থেকে এখন একদম লাস্ট চরমে পৌঁছে গেছে বিদ্যুৎ সংকট। যে সমস্যা, লো ভোল্টেজ, তারপরে ইলেকট্রিক টোটাল সাপ্লাই থাকে না 24 ঘন্টায়, আপনার 24 মিনিটটাও গ্যারেন্টি নেই যে ইলেকট্রিক আছে। এই বিষয় নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আজকে এসেছিলাম। এখানে মূলত আপনার ডিএম সাহেব ছিলেন, ডিভিশনাল ম্যানেজার, এবং এসএম সাহেব ছিলেন। ওনাদের সাথে আমাদের কথা হলো, আমরা টোটাল যা সমস্যা মহেশপুরের সব তুলে ধরলাম। এই বিষয় নিয়ে উনি আশ্বাস দিলেন এই 1 মাসের মধ্যে আমাদের মহেশপুর নতুন ফিডার হচ্ছে। যেহেতু ব্যারেজের জায়গায় সাব স্টেশন আপাতত সম্ভব হচ্ছে না, কিন্তু মহেশপুর ফিডারটা কাজ চালু হয়ে গেছে আর কি অলরেডি। উনি বললেন 1 মাসের মধ্যে কাজ সমস্যার সমাধান হয়ে যাবে, এবং অলরেডি আমাদের মহেশপুরে 2টো ট্রান্সফরমার লাগানো হয়েছে এবং 5 থেকে 6টা ট্রান্সফরমার আজ থেকেই কাজ চালু হবে, দ্রুত কাজ চালু হবে এই আশা দিলাম। আর কি চিন্তা করেন? আর আপনার সমস্যা ছিল আমাদের যে এক বাবার 4 থেকে 5 ছেলে বিভিন্নভাবে সংসার করে জীবনযাপন করছেন, তাদের মিটার কানেকশন দেওয়া হচ্ছে না, তাদের নতুন জায়গার দলিল চাইছেন। সে বিষয় নিয়ে কথা বললাম। উনি বললেন যে না, একই বাবার যদি 2-3 ছেলে থাকে, সেপারেট যদি থাকে, সে মিটার পাবে। এবং আমরা ফারাক্কায় মূলত আপনার 40% বাড়ি খাসের জায়গায় মানুষ বসবাস করে এবং জীবনযাপন করে। সেই বিষয় নিয়ে যিনারা খাসের জায়গায় বাড়ি করছেন, তিনারাকে এখন নতুনভাবে মিটার দেওয়া হচ্ছে না। ওনাকে এই বিষয়ে বললে উনি বলেন যে এটা ডিএম সাহেব, মানে আমাদের জেলা শাসক, তিনি নাকি এটা নোটিশ জারি করেছেন যে ওনাকে দেওয়া হবে না। সেই বিষয়ে উনি বললেন যে আমাদের নির্দেশ আছে। তো ঠিক আছে, আমরাও বললাম যে ঠিক আছে, আমাদের এমএলএ সাহেবকে আমরা এই বিষয়টা বলবো, উনি যেন ডিএম সাহেবের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করেন। আপনার নাম? আমার নাম আব্দুল বারি। আপনি মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি। আপনার সাধ্যের মধ্যেই সুলভ মূল্যে ফার্নিচারের অত্যাধুনিক কিংবা রাজকীয় সম্ভারে এবার ঈদে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই ভ্যালু সিটি ফার্নিচার। কাঠের খাট থেকে শুরু করে ফাইবার কিংবা স্টিলের যাবতীয় আসবাবপত্র এই পবিত্র ঈদে পাচ্ছেন স্পেশাল অফারে 10% ছাড়ে ভ্যালু সিটি ফার্নিচারে। আপনার শোবার ঘরকে এখন সাজিয়ে তুলুন ভ্যালু সিটি ফার্নিচারের অত্যাধুনিক ডিজাইনের ফুল বক্স খাট, হাফ বক্স খাট, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদির সঙ্গে আপনার বাড়ির রান্নাঘর বা ড্রয়িং রুম অথবা ডাইনিং এরিয়া এখন সেজে উঠবে ভ্যালু সিটি ফার্নিচারের মডার্ন ডিজাইনের ডাইনিং টেবিল, টি টেবিল, সোফা, চেয়ার, বেঞ্চ, শোকেস, মিডকেস, আলনা, ড্রেসিং আলনা এবং সুন্দর সুন্দর ডিজাইনের দরজা ও জানালার সঙ্গে, তাও আবার 10% ছাড়ে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসকে সব সময় এক স্মার্ট লুকস দিতে ভ্যালু সিটি ফার্নিচারে থাকছে অফিস টেবিল, রকিং চেয়ার সহ বিভিন্ন ধরনের কাঠের, ফাইবারের বা স্টিলের আসবাব সামগ্রীর অফুরন্ত সম্ভার। ভ্যালু সিটি ফার্নিচারে বিভিন্ন ধরনের আসবাব সামগ্রী আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী দক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে তৈরি করা হয়। ভ্যালু সিটি ফার্নিচার প্রোপাইটার মোহাম্মদ দাউদ হোসেন এবং মোহাম্মদ আনিকুল মিয়া, কাকুরিয়া বাসুদেবপুর রোড, উত্তর মোহাম্মদপুর জামিয়া মসজিদের সামনে।